আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শাশুড়ি সহ আমার বাসায় আরও কিছু মেহমান এসেছিল, তখন পুঁই শাক এনেছিল, সেই টাটকা পুঁই শাকগুলো রান্না করছি। তো আলহামদুলিল্লাহ পুঁই শাকগুলো কিন্তু অনেক টেস্টি ছিল। পুঁই শাক রান্না করে পুঁই শাকের ভিতরে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এখন নামিয়ে নিলাম। পুঁই শাকগুলো কিন্তু অনেক টেস্টি ছিল, যেহেতু বাড়ি থেকে পুঁই শাকগুলো নিয়ে এসেছিলো আর একেবারে টাটকা। আর এখন রান্না করব ছোটো মাছ। ছোটো মাছ রান্না করার জন্য আমি হাতে মেখেই ছোটো মাছ বেশিরভাগ সময় রান্না করি। তো এখানে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ আর একটু বাটা মশলা দিয়েছি। এই মশলাগুলো প্রথমে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে আমার শাশুড়িকে বলেছিলাম আলু কেটে দিতে, আমার শাশুড়ি আলুগুলো কেটে দিয়েছে। এখন আলুও দিয়ে দেবো এর ভেতরে। আলু দিয়ে ভালোভাবে মেখে নেব। বেশ খানিকক্ষণ ধরে কিন্তু আলুগুলো মাখতে হবে। তো আমার শাশুড়ি বলে যে আলুটা যত মাখা যায় ততই বেশি স্বাদ হয়। শুধু আমার শাশুড়ি নয়, আমার বড় আপাও এরকম করে ছোটো মাছ চচ্চড়ি রান্না করে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। কারণ খুব সময় নিয়ে এই আলু হোক মানে যেটা দেওয়া হবে মাছের সাথে, সেটা কিন্তু অনেকক্ষণ ধরে এভাবে মেখে নিতে হয়। হাত দিয়ে মাখতে মাখতে এত ভালো গন্ধ আসছিল, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো ছোটো মাছের চচ্চড়ি খেতে বরাবরই আমার অনেক ভালো লাগে, আর আমার বাচ্চারাও পছন্দ করে। বিশেষ করে আমার বড় মেয়েটা অনেক পছন্দ করে ছোটো মাছের চচ্চড়ি। তো এগুলো ছিল টাটকা বাটা মাছ। তো বাটা মাছগুলো আমি দিয়ে হাতের সাহায্যে আরও কিছুক্ষণ মেখে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো ছোটো মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ইউটিউব জগতে অনেক দিন হলোই আছি, অনেক ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।